নমস্কার, জিও একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে ভারতের জীববৈচিত্র্য অঞ্চল বা হটস্পট। আমরা প্রায়শই দেখে থাকি বা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে ভারতের কতগুলি হটস্পট আছে এবং কোন হটস্পটগুলো কোথায় অবস্থান করছে এবং কি কি বিভিন্ন প্রাণী আমরা এখানে দেখতে পাই। এই বিষয়ে আজকে আমরা বিশদ জ্ঞান অর্জন করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তাহলে আশা করি এই হটস্পট বিষয়ে অনেকটা অভিজ্ঞতা এবং জ্ঞান তোমাদের বর্ধিত হবে। প্রথমেই আমরা জানব যে হটস্পট কাকে বলে। বিজ্ঞানী নরম্যান মায়ার 1998 খ্রিস্টাব্দে প্রথম এই বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্য হটস্পট কথাটি ব্যবহার করেন। তিনি বলেছেন, যে সকল প্রাকৃতিক বাসস্থলে সর্বাধিক প্রজাতির বিলুপ্ত হয়েছে এবং বর্তমানে সেই অঞ্চলের অতি আদি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি অতি সংকটাপন্ন ও বিপন্ন অবস্থায় রয়েছে, সেই সকল বাসস্থানকে জীববৈচিত্র্য বা হটস্পট বলে। মূল কথা হলো যে কোনো অঞ্চলে একটা বিশেষ প্রজাতির উদ্ভিদ বা প্রাণী পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেই উদ্ভিদ বা প্রাণী প্রজাতি আস্তে আস্তে প্রায় বিলুপ্তি হওয়ার পথে। সেই সব অঞ্চলগুলোকে বিজ্ঞানী নরম্যান মায়ার 1998 খ্রিস্টাব্দে হটস্পট বলে চিহ্নিত করেছেন। ভারতবর্ষে মোট 4টি হটস্পট আছে, কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে এই হটস্পটের সংখ্যা 35। আজকে আমরা জানব যে হটস্পট, ভারতের যে হটস্পটগুলো আছে সেইগুলো সম্বন্ধে। ভারতের যে হটস্পটগুলো আছে তার মধ্যে প্রথমে আছে পশ্চিমঘাট, তারপর উত্তর পূর্ব হিমালয় অঞ্চল, পশ্চিম হিমালয় অঞ্চল, সর্বশেষ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বা একে সুন্দা বলা হয়ে থাকে। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমঘাট হটস্পট। পশ্চিমঘাট হটস্পটটা হচ্ছে ভারতের সবথেকে প্রাচীনতম হটস্পট বা জীববৈচিত্র্য অঞ্চল। এই অঞ্চলের 62% সরীসৃপ এবং 77% উভচর প্রাণী দেখতে পাওয়া যায়। অন্য কোথাও এটা দেখা যায় না। ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতের আগস্ত্যমালা পাহাড়ের সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং নীলগিরি হিলসেও অনেক পরিমাণে জীববৈচিত্র্য আমরা দেখতে পারি। এই অঞ্চলের 260টি সরীসৃপ এবং 450টি পক্ষী প্রজাতি ও 140টি স্তন্যপায়ী এবং 175টির উভচরের উপস্থিতি এই পশ্চিমঘাট পর্বতমালায় আমরা দেখতে পাই। এই অঞ্চলের 1,90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ভিদ প্রজাতি লক্ষ্য করা যায়, কিন্তু বর্তমানে এর পরিমাণ কিছুটা কমেছে। এখন বর্তমানে প্রায় 43,000 বর্গ কিলোমিটার এই পশ্চিমঘাট অঞ্চলটায় অরণ্য দেখতে পাওয়া যায়। এই অঞ্চলে সাধারণত যে 3টি বিশেষ উপবিভাগ আছে তার মধ্যে হচ্ছে আগস্ত্যমালাই পাহাড়, সাইলেন্ট ভ্যালি এবং পেরিয়ার জাতীয় উদ্যান। এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি আমরা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি। তার মধ্যে যেসব জিনিসগুলো আমরা সবথেকে জানবো সেটা হচ্ছে এই অঞ্চলে প্রায় 365টি বা 325 বিপন্ন প্রাণী
এই অঞ্চলে লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে সবথেকে বেশি। এখানে যে বিশেষ বিশেষ প্রাণী এবং উদ্ভিদগুলো দেখা যায় সেগুলো হচ্ছে উদ্ভিদের মধ্যে শোলা ও ইউক্যালিপটাস প্রধান, এবং যে প্রাণীগুলো দেখা যায় এর মধ্যে হচ্ছে ভারতীয় হাতি, বাঘ, পার্পল ব্যাং, শ্রীলঙ্কা টিকটিকি প্রভৃতি এই অঞ্চলে লক্ষ্য করা গেছে। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব হিমালয়ের হটস্পট বা জীববৈচিত্র্য। আমাদের এই অঞ্চলটা, নেপালটা আমাদের ভারতবর্ষে নয় বলে দেখানো হয়নি, ভুটানটাও আমাদের দেশে নয়, তবে এই যে অঞ্চলটা গোটাটাই আমাদের উত্তর পূর্ব হিমালয়ের অঞ্চল বা হটস্পট নামে পরিচিত। ঠিক আছে, ভারতের জম্মু কাশ্মীর এবং নেপাল, ভুটান এবং চীনের কিছুটা অংশ নিয়ে এই হটস্পট এলাকাটা গঠিত হয়েছে। এই অঞ্চলে প্রায় 10,000 উদ্ভিদ প্রজাতি বর্তমানে অবস্থান করছে এবং হিমালয়ের 1/3 স্থান এই হটস্পটের অন্তর্গত। এই অঞ্চলে প্রায় 300টি স্তন্যপায়ী প্রজাতি রয়েছে। 12টি স্তন্যপায়ী স্থায়ী বা স্থানীয় প্রকৃতির। ঠিক আছে, কিন্তু বর্তমানে 153টি প্রজাতি প্রায় বিপন্নপ্রায়। ঠিক আছে, এবং আমরা জানব যে বিশেষ বিশেষ যে অঞ্চলগুলো এর মধ্যে পড়ছে তার মধ্যে হচ্ছে আমাদের নামদাফা, পিথোরাগড়, সেঞ্চর প্রভৃতি। এই অঞ্চলে যেসব স্পিসিস বিশেষ করে লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, বন্য এশিয়ান জলজ মহিষ এবং ড্রাগন মাছি প্রভৃতি এখানে বিশেষ করে লক্ষ্য করা যায়। তাছাড়াও রয়েছে গৌড়, হিমালয়ান টার, সাম্বার, কালো ভল্লুক, গাঙ্গীয় ডলফিন, সোয়াম্প হরিণ ইত্যাদি। এবার যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয়ের এই যে অঞ্চলটা, আমাদের নর্থ ইস্ট যে স্টেটগুলো আছে সেগুলো ছাড়াও বার্মা এবং চীনের এই অঞ্চলটা, মায়ানমার এবং চীনের এই অঞ্চলটা আমাদের এই পশ্চিম হিমালয় হটস্পটের মধ্যে পড়েছে। ঠিক আছে, এখানে প্রায় 13,600টি উদ্ভিদ প্রজাতি লক্ষ্য করা গেছে। এই অঞ্চলে 6টি বৃহৎ প্রজাতির স্তন্যপায়ী লক্ষ্য করা যায়, যেমন লিফট হরিণ, অ্যামানাইন হরিণ, শেয়াল, ডোরাকাটা খরগোশ, শ্যাওলা, বৃহৎ মাঞ্চ শেয়াল, গ্রেহাউন্ডের ডাক এই অঞ্চলে বিশেষ। এই অঞ্চলে উল্লেখযোগ্য হটস্পটটি হচ্ছে চিরাপ ও টুরা। তাছাড়াও আছে বক্সা, সিরোহি, নামদাফা ইত্যাদি। ঠিক আছে, সর্বশেষ যে অঞ্চলটা জানবো আমাদের চতুর্থ, সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। এটা রিসেন্ট 2013 সালে ইউনেস্কো এটাকে হটস্পট আখ্যা দিয়েছেন। এখানে সাধারণত আমরা দেখব এটাকে আরেকটা নামে জানা হয়। এর আরেকটা নাম হচ্ছে আমাদের সুন্দাল্যান্ড। সুন্দাল্যান্ড। এই অঞ্চলে উল্লেখযোগ্য প্রজাতিগুলো হচ্ছে, বিশেষ প্রথমে আমাদের জানতে হবে এখানে প্রায় আন্দামান নিকোবরে 250টি স্থানীয় প্রজাতি সহ প্রায় 2500টি উদ্ভিদ প্রজাতি আছে, কারণ এখানটায় প্রত্যাহ বৃষ্টিপাত হয়ে থাকে।
উত্তর আন্দামান, দক্ষিণ রিফট, লিটন ও গ্রেট নিকোবর প্রভৃতি এই অঞ্চল বিশেষ করে হটস্পটগুলো দেখা যায়। যেসব জিনিসগুলো এই অঞ্চলে দেখা যায় সেগুলো হচ্ছে প্রজাতি হলো তিমি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, বৃহৎ কচ্ছপ, ডলফিন, কুমির, শামুক, ঝিনুক প্রভৃতি। আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এই অঞ্চলগুলোকে INCU নামক একটা সংস্থা আছে। INCU এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এই সংস্থা এই যে স্পিসিসগুলো আছে সেই স্পিসিসগুলোকে এন্ডেমিক না এক্সোডেমিক ইত্যাদি সম্বন্ধে তারা বলেছেন, এবং কোন কোনটা রেড ডেটা বুক বা রেড ডেটা বুক কি হয়, যে উদ্ভিদগুলো বা প্রাণীগুলো প্রায় বিপন্নপ্রায় সেগুলোকে রেড ডেটা বুকে লেখা হয়ে থাকে, এবং ব্ল্যাক ডেটা বুকে যেগুলো একবারেই বিপন্নপ্রায় হয়ে গেছে আর দেখতে পাওয়া যায় না, যেমন মরিশাসের ডোডো পাখি, এগুলোকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। এটা কে করে? এটা করে IUCN এই সংস্থা। ঠিক আছে, তাহলে আমরা যে বিপন্ন প্রাণীর উদ্ভিদগুলো নাম বললাম সেগুলো IUCN এগুলো চিহ্নিতকরণ করেছে। আশা করি ভারতের যে জীববৈচিত্র্য হটস্পট আছে সেটা তোমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।